হ্যালো এভরিওয়ান, বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো অনেক দিন পর নতুন আরও একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে সানডে, আর সানডে মানেই তো একটু বাড়িতে ভালো মন্দ রান্না হবে, সেটাই স্বাভাবিক। তো না, আজকে আর চিকেন বা মাটন কোনো মানে মাংসই হয়নি আজকে হচ্ছে শুধু আমাদের বাড়িতে মাছ। প্রসেনজিৎ ছিল, তো ও বললো আজকে মাছই খাবে, মাংস খাবে না। প্রায়শই তো মাংস খাওয়া হয়, আর আমরা যেহেতু প্রত্যেকেই হেলদি, তো একটু মাথায় রেখে ভাবনা চিন্তা করে খাওয়া দাওয়া করাটাই বেটার, তাই না বলো? আজকে মেইনলি মাই রান্না করছে। আর প্রথমে তো দেখেছিলে যে পটলটাকে মা ভেজে নিচ্ছিল, তার আগে পটলের পুরটা রেডি করে নিয়েছিলাম। এই রেসিপিটা না পুরোটাই আমি তোমাদের সাথে ভাবছি পরে একদিন শেয়ার করব। আর আমি আজকে সিঁদুরের টিপ পরেছিলাম, তো তার কারণে মুখটা পুরো অন্যরকম লাগছে, আর গরমে নেটিয়েও গেছিলো। তো এইদিকে দেখো মা পটলগুলো ভেজে আমাকে তুলে দিয়েছে আর বললো যে ফ্যানের নিচে নিয়ে রাখ, না হলে পটলের পুরটা ভরতে পারবি না, মানে এতটাই তো গরম। আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে কতটা গরম, যে তেল কিন্তু এখনও চিটপিট করে ফুটছে অলরেডি। তো এখানে দেখো এখন আমি পটলগুলোকে আস্তে আস্তে একটু একটু করে সোজা করে কাট করে রাখবো, মানে সোজা করে কাট করে রাখবো ঠিকই বলছে এই কারণে যে এইভাবে সোজা সোজা করে কাট করে রাখলে তেলটা না অনেকটা বেরিয়ে যাবে এবং খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে জিনিসটা। অ্যাকচুয়ালি এক জায়গায় থাকলে তো অনেকটা সময় ভাপে ভাপে গরম থাকবে, তাই না? তার কারণে কিন্তু আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। অনেকে ভেজে করে, অনেকে না ভেজে করে, তো একটু ভেজে নিলে ভালো হয়। পটলের পুরটা ভরার সময়ও পটলটা ফেটে যায় না, প্লাস অনেকটা স্পেস বেরোয়, মানে পটলটা যেহেতু নরম হয়ে আসে। আর রান্নাটাও বেশ ভালো লাগে, অল্প সময়ে কিন্তু তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। তো দেখো যে পটলগুলো একটু বেশি, আমি এটাই ভাবছি যে অনেকগুলো পটল কেন চুপসে গেছে, তো ভাবলাম যে পটলটা একটু বেশি চারি সাইড দিয়ে পটলের ভেতরের শ্বাসটাকে বার করা হয়েছে, যে পাশটা বেশি সেই পাশটাই কিন্তু ওরকমভাবে একটু পাতলা হয়ে গেছে, যার কারণে পটলটা একটু এক সাইডে একটু পাতলা হয়ে গেছে, চুপসে গেছে আর কি। তো ওটাই বুঝতে পারলাম যে না, পুরো টোটাল সব সাইড দিয়ে কিন্তু আমাকে ভালোভাবে পুরটা বের করতে হতো বা একটু মোটা করে রাখতে হতো। অনেক দিন পরই আজকে এই রান্নাটা করা হচ্ছে, যার কারণে একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। বললাম না, ফ্যান চালিয়ে মা বললো ঠান্ডা করতে, তো ফ্যান চালিয়ে দিয়েছি। আর পটলগুলো আমার অলরেডি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে প্রত্যেকটার মুখেই এই যে পুর ভরে দিয়েছি, দিয়ে পটলের মুখটা দিয়ে একটু চেপে দিয়েছিলাম। আর এইদিকে মা শাপলা ভাজাটা, শাপলা বা নাল তোমরা কি বলো জানি না, দেখো কাঠের উনুনে রান্না হচ্ছে গনগনে আগুনে, আর ওইদিকে শাপলা ভাজাটা রান্না করতে করতে মা আমাকে দায়িত্ব দিয়েছিল। তো ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে কিন্তু আমি বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর দুপুর হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাইকে বলতে বাবিনের পাপাকে আর আমার পাপাকে। আর সোনাও এখানে দুষ্টু করছিল। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি তখনও খাইনি, আমি মা তখনও আমরা খেতে বসিনি। তো বাবিন খুব বায়না করছিল বাইরে যাবে, তো ওর পাপা বললো যে দাও একটু বাবার গাড়িটা নিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ততক্ষণে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা দেখো, কেন জানি না এরকম ওয়েদার, নিম্নচাপ হচ্ছে বোধহয়, মানে সারাদিনই ঝিরিঝিরি করে একটু একটু বৃষ্টি হচ্ছে, এই জাস্ট একটু বৃষ্টিটা কমেছে। এই দেখো আমি এখন খেতে বসেছি, এই যে আমি মা এখন খাচ্ছি। তো মা তো প্রচুর কাজ করে সংসারে, গরু থাকলে এত পরিমাণে খাটনি থাকে যে কি বলবো তোমাদের। তারপরে দেখো অনেক গল্প করলাম, গল্প করতে করতে এখন সময় হয়ে গেছে বাবিনের পাপার চলে যাবার। মনটা এত খারাপ লাগছে যে কি বলবো তোমাদের। হ্যাঁ, ফোন হওয়ার পরে আমরা কিন্তু সব সময় সবাইকে ভিডিও কলে দেখতে পাই আমাদের এই আধুনিক যুগে, কিন্তু তারপরও একটা কেন জানি না, সামনাসামনি দেখা আর ভিডিও কলে দেখার মধ্যে আমার মনে হয় অনেকটা পার্থক্য আছে, তাই না বলো? আর সম্পর্কের উপরেই অনেকটা মায়া ভালোবাসা জড়িয়ে থাকে। এখন বাবিন হয়ে গেছে, চারজন মিলে, মানে চার চোখ দিয়ে একজনকে দেখা। বাবিনের কথা ভাবলে বড় কষ্ট লাগে যে ওর পাপাকেও একদম ছাড়তেই চায় না। আর বললাম না, মানে ও যতটা আমাকে ভালোবাসে, শর্টস ভিডিওতে বলেছিলাম, তার থেকে শতগুণ বেশি ওর পাপাকে ও ভালোবাসে। বলে না বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, তো ওদের বিষয় হয়েছে একদম সেরকম। আগে একদিন একটা কাকিমাদের বাড়িতে গেছিলাম, সেই কাকিমাদের বাড়িতে গিয়ে ওপর থেকে আর কি রাস্তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম।
তো আজকের ভিডিওটা না একদম ছোট্ট একটা ক্লিপ হয়েছে, যেহেতু বাবিনের পাপা চলে গেছে মনটা বড়ই খারাপ লাগছে। হ্যাঁ জানি প্রতি সপ্তাহতেই হয়তো আমাদের দেখা হয়, কিন্তু তারপরেও কেন জানি না খুবই কষ্ট লাগে। এই 7টা বছর হয়ে গেল, 7টা বছর একসাথে প্রায় কাটিয়ে ফেললাম, তারপরেও এত মায়া। হয়তো যত দিন যায় আমাদের কিন্তু মায়াটা হয়তো ততই বাড়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই দেখো এই যে কাকিমাদের বাড়িতে গেছিলাম, কাকিমার মা মানে ওই দিদুন পিঠে করছিল আর সাথে ছিল মাংস। তো আমরা এখন সবাই মিলে রাত্রে খাওয়া দাওয়াটা করব, সেটা কমপ্লিট করতে পারিনি, ফোনের স্টোরেজ খালি হয়েছিল না, শেষ হয়ে গেছিলো তার কারণে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রূপে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই। তবে সত্যি কথা বলতে কি, এই সব কিছুর মাঝখানে না সোনাবাইকে বড্ড মিস করি। ওকে ছাড়া কোনো কিছু বেশি খেতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না। ও না থাকলে না বাড়িটা পুরো অন্ধকার লাগে। মানে ব্যাপারটা আমার কাছে ঠিক এইরকম, যে একটা ভগবান এসেও যদি আমাকে কোশ্চেন করে যে তুই কাকে নিবি এদের দুজনের মাঝখান থেকে, তোর বাবিন নাকি তোর সোনা ভাই, আমি বলবো ওদের দুজনকে আমার চাই, মানে ওদের দুজনকেই আমার চাই, কাউকে আলাদা নয়। তোমরা কি বুঝলে কিছু?